আজকে আমরা পিসিতে কিভাবে KeyShot সফটওয়্যারটা সহজে ইনস্টল করতে হয় সেটা নিয়ে কথা বলবো। এটার জন্য প্রথমে আমরা KeyShot এর RAR ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। এটা এক্সট্রাক্ট হয়ে গেলে ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল জমা হবে। আমরা বিশেষ করে KeyShot 8 ভার্সনটা নিয়ে আজকে কথা বলবো, কিভাবে এটা খুব সহজে পিসিতে ইনস্টল করা যায়। এবং এটা ইনস্টলেশনের আগে অবশ্যই মনে রাখবেন আমাদের ইন্টারনেট কানেকশন অফ রাখতে হবে এবং আমাদের যে উইন্ডোজ অ্যান্টিভাইরাস সেটাকে ডিসেবল করে রাখতে হবে। ওকে, তাহলে আমি এখন .exe ফাইল থেকে ডাবল ক্লিক করে ইনস্টলেশনটা শুরু করব। ইনস্টলেশনের নেক্সট দিয়ে চলে যাব। এখানে হচ্ছে ইনস্টলেশন ফর এনিওন ইউজিং দিস কম্পিউটার অ্যান্ড জাস্ট ফর মি। এটার অর্থ হচ্ছে জাস্ট মি মানে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে এটা ইউজ করতে পারবেন, অন্য কেউ গেস্ট হিসেবে ঢুকলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে না। তো এটা জাস্ট ফর মি দিয়ে আমি শুরু করেছিলাম। আমরা ইনস্টলেশন দেখেন শুরু হয়ে গেছে, ইনস্টলেশনটা চলতে থাকবে। যতগুলা সবগুলো কম্পোনেন্ট এক্সট্র্যাক্ট হয়ে এক এক করে সবই ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হতে। KeyShot অ্যাকচুয়ালি বর্তমানে রেন্ডারিং হিসেবে সফটওয়্যার হিসেবে খুবই জনপ্রিয়, খুবই লাইট একটা সফটওয়্যার, বাট অনেক হেভি কাজ করতে পারে। এই জন্য এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেক ম্যাটেরিয়াল লাইব্রেরি অনেক এনরিচ। এই জন্যে KeyShot সফটওয়্যারটা রিয়েলিস্টিক রেন্ডারের জন্যে এখন খুবই জনপ্রিয়। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে একবার রিয়েলিস্টিক প্রোডাক্ট রেন্ডার করা যায়। আমরা এগুলো নিয়েও নেক্সটে আলোচনা করব। এবং আপনি যে কোনো ক্যাট সফটওয়্যার থেকে ফাইলটা এনে এখানে ওপেন করে সেটাকে রেন্ডার করতে পারবেন। এটা একটা বড় সুবিধা, এটা একটা কমন প্ল্যাটফর্ম। আমাদের ইনস্টলেশন অলমোস্ট শেষ হয়ে গেছে। এটাকে রান করা যাবে না, ঠিক আছে, কারণ আমাদের ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার আগে সফটওয়্যার রান করা যাবে না, জন্য টিক উঠিয়ে দিয়ে আমরা ফিনিশ করে ফেলেছি। এখন আমি রিডমি ফাইলটা দেখে নিব আমাদের রিডমি ফাইলে কি লেখা ছিল। ঠিক আছে, ফোকাস করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে যে আমাদের KeyShot 8 ফাইলটাকে প্রথমে ওভাররাইট করতে হবে। এখানে একটা exe প্যাচ ফাইল আছে সেটা দিয়ে, এবং এরপরে আমাদের যে কিটা KeyShot.lic ফাইলটা দিয়ে এটাকে ক্র্যাক করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে lic ফাইলটা জেনারেট করব। এই জন্য আমি রার ফাইল থেকে ঢুকতেছি। রার ফাইলের ভিতরে ঢুকে আমি হচ্ছে KeyShotটাকে ওপেন করি। এখন আমি এখান থেকে জেনারেট দেব। জেনারেট দিয়ে আমি ডেস্কটপে রাখি। অনেক ড্রাইভ এটা কাজ না করতে পারে, জন্য বেটার ডেস্কটপে রাখা। এটা দেখবেন কি ফাইল সাকসেসফুল রিটেন মেসেজ আসছে। আমার কি ফাইলটা রাইট করা হয়ে গেছে। এখন আমি কি ফাইলটা দিয়ে এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করব। তার আগে এখানে KeyShot.exe এই ফাইলটাকে আমাকে মেইন KeyShot.exe এর সাথে রিপ্লেস করতে হবে। এটা কিভাবে করবেন, এটাকে কপি করে নিলেন। এখন আমাদের যে শর্টকাট ছিল, শর্টকাট থেকে এটার ফোল্ডার লোকেশনটা নেবেন, ওপেন ফাইল লোকেশন পরের দিকে। এখানে আমি এই ফোল্ডারে এটাকে ওভাররাইট করব। ঠিক আছে, পেস্ট দিয়ে এটাকে পেস্ট করে ওভাররাইট করে দিতে হবে। এখানে অ্যাডমিন অ্যাক্সেস লাগবে অবশ্যই। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। ওকে, ওভাররাইট হয়ে গেল। আর একটা স্টেপ আমাদের বাকি আছে। এখন আমি KeyShotটাকে ওপেন করব এবং আমি যে KeyShot l.lic ফাইলটা জেনারেট করেছিলাম এটা দিয়ে এই কিটা আমি অ্যাক্টিভেট করব। আমি এটা আমাদের KeyShotকে আমি ওপেন করি এখন।
দেখেন এখানে 4টা অপশন দেখাচ্ছে। আপনার কাছে কোনো সিরিয়াল কোড পারচেজ করা থাকলে 1 নাম্বার অপশনটা চুজ করতে পারেন। তারপর ফ্লোটিং লাইসেন্স আছে, যে সার্ভারের কোনো লাইসেন্স থাকলে এটা ইউজ করতে পারেন। আর 3 নাম্বারটা হচ্ছে ইনস্টল এ লাইসেন্স ফাইল, অ্যাক্টিভেট KeyShot ইউজিং এ লাইসেন্স ফাইল .lic। আমরা এটা করেছি আর কি। তো এটা দিয়েই এইজন্য আমি এটাকে অ্যাক্টিভেট করব। এই KeyShot ফাইলটা দেখিয়ে দিলাম যেখানে ডেস্কটপে ছিল সেখান থেকে। দেন আমি এটাকে ওপেন করলাম এবং ফিনিশ করে দিলাম। এখানে ফিনিশ ক্লিক করলে আমার এটা ওকে হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। আমার এখন KeyShot সফটওয়্যারটা ফুলি ইনস্টলেশন কমপ্লিট। এখন আপনি সফটওয়্যারটা যে কোনোভাবে চান, যেভাবেই চান ইউজ করতে পারবেন। আপনি এটা যেভাবেই খুশি সেটাভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের KeyShot সফটওয়্যার ইনস্টলেশন টোটাল গাইডলাইন। এভাবে এই গাইডলাইন অনুসরণ করে আপনি খুব সহজেই KeyShot সফটওয়্যারটা ইনস্টল করে ফেলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ টু এভরিওয়ান।